আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে আসলে ক্যামেরাতে হয়তো বেশি একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন যাচ্ছি তখন কিন্তু অনর্গল বৃষ্টি একবারে কালো হয়ে ধরতেছে এবং অনেক বাতাস হচ্ছিল। তো আমরা একটা কাজে এসেছিলাম আমাদের এলাকার আরেকটা গ্রামে। তো সেখান থেকে আমরা আমাদের গ্রামে যাচ্ছি বা আমার বাড়িতে যাচ্ছি। তো এরই মধ্যে আসলে বৃষ্টির যেই আবহাওয়া দেখলাম, বৃষ্টিটা খুব অন্ধকার হয়ে আসছে। তো আমরা আসলে একটা অবশ্য এটা বললে গুনাহ হবে। তারপরেও জিনিসটা অন্যরকমভাবে বলি যে আসলে বৃষ্টির সাথে একটা পাল্লা দিলাম যে আসলে বৃষ্টিটা হওয়ার আগ আমরা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পারি কিনা। তো সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি এবং আমাদের যিনি মোটরসাইকেলটি চালিয়েছেন তিনি হচ্ছেন আমার চাচা এবং আমার ভাই বন্ধু আবু সুফিয়ান। তো সে খুব দ্রুত বেগে মোটরসাইকেলটা স্পিডে চালাচ্ছিল এবং তাকে বলেছি যে এত স্পিডে চালিও না, ব্রেক কন্ট্রোল না করতে পারলে হিতে বিপরীত হবে। তো সে তারপর অনেক স্পিডে মোটরসাইকেলটা চালিয়েছে এবং বৃষ্টির সাথে আমরা চাচ্ছিলাম যে বৃষ্টির আগে আগে যেন আমরা আমাদের বাড়িতে পৌঁছাতে পারি। তো অনেক চেষ্টা করতেছি। তো একটা পর্যায়ে যখন আমরা আমাদের এলাকার যে বহরিয়া বাজার আছে সেখান দিয়ে যাচ্ছিলাম, তো সেখানের আসলে আবহাওয়াটা আপনাদেরকে ক্যামেরাতে আমরা যখন দেখাচ্ছি এটা মনে হচ্ছে যে আসলে কত আলো বা ফর্সা, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা আসলে একবারে অন্ধকার হয়ে আসছিল, একবারে অন্ধকারে আচ্ছন্ন ছিল আসলে। তো আমার ক্যামেরাটা একটু লাইটিং করে নিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো আপনারা অবশ্য আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু অন্ধকার হয়েছে, মেঘ ধরেছে। তো একটা পর্যায়ে যখন এরকম কথা আমরা বলতে বলতে যখন দোকানঘর এলাকার কাছাকাছি গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম। সেটি হচ্ছে ওই দোকানঘরের ওই সাইডের যেই রাস্তাটা, এই রাস্তাটার মাঝখানে দুই পাশে অনেক সারি সারি গাছ ছিল, কিন্তু বৃষ্টির আনাগোনায় তো মেঘটা এত অন্ধকার কালো হয়েছে যে তখন ওই দিক দিয়ে একবারে লাইট না জ্বালিয়ে আমার কাকা গাড়ি চালাতে পারছিল না। কারণ দেখলাম যে সব সিএনজি অটোগুলোই একটা পর্যায়ক্রমে সবাই লাইট দিয়ে যাচ্ছিল এবং লাইট না জ্বালিয়ে দিনের বেলাতেও লাইট না জ্বালালে মনে হচ্ছিল যে আসলে অনেক বেশি অন্ধকার এবং কিছুই দেখা যাচ্ছিল না। তো এটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং যেহেতু আমি নিয়মিত প্রতিদিন আমার কোনো না কোনো একটা বিষয় নিয়ে ভিডিও শেয়ার করি, তো আজকে মনে হচ্ছিল যে এই বিষয়টা আপনাদের সামনে একটু শেয়ার করি এবং দেখাই যে আসলে আমরা রাস্তায় হঠাৎ করে বৃষ্টির একটা ইয়ের মধ্যে পড়েছি এবং সেটা আপনাদের সামনে শেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, সবাই একটু দেখতে থাকুন যে আসলে এই লাস্ট ফিনিশিংয়ে দেখবেন যে বৃষ্টিটা আরও বেশি অন্ধকার হচ্ছিল এবং এত অন্ধকার হয়েছিল যে তখন লাইট জ্বালিয়ে মোটরসাইকেল চালানো লাগছে। তো আকাশের দিকে দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কী পরিমাণ বৃষ্টি ধরেছে এবং কী পরিমাণ বৃষ্টি আসার কথা। তো একটা বিষয় হচ্ছে আসলে বাড়িতে আসার পর একটা পর্যায়ে আমরা কিন্তু ওই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে সফল হয়েছি। বৃষ্টি আসার আগে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছেছি এবং বাড়িতে আসার পর মোটরসাইকেল রেখে কিছুক্ষণ পরই বৃষ্টি ধারায় বৃষ্টি শুরু হয়েছে। তো সেই ভিডিওটি অবশ্য শেয়ার করিনি। তো এই যে লাইট জ্বালাতে হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির লাইট আমরা জ্বালিয়ে দিয়েছি এবং ওপর দিক থেকে আসা যে গাড়িগুলো সেগুলো কিন্তু অলরেডি লাইট জ্বালিয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আরেকটি ভিডিওতে আবার দেখা হবে।